প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই মুনাফিক শব্দটার সাথে সবাই পরিচিত আছেন। তবে এই শব্দটা আরবিক নিফাক শব্দ থেকে এসেছে। আমাদের সমাজে ইসলামিক পরিভাষায় মুনাফিক শব্দটা ব্যবহার করা হয় বটে, তবে সেই মুনাফিক শব্দের বাংলা অর্থ অনুযায়ী আমরা কাউকে মুনাফিক বলতেও শুনি না বা কাউকে মুনাফিক বলে চিহ্নিতও করি না। এমনকি সেই মুনাফিক হতে আমরা নিজেরাও সাবধান হই না, কারণ মুনাফিক শব্দটাকে আমরা খুবই হালকাভাবে নিয়ে থাকি। অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, সূরা নিসা আয়াত নাম্বার 145, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদ লাহুম নাসিরা। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকবে আর তারা কখনো কোনো সাহায্যকারী পাবে না। এছাড়াও কোরআনের শতাধিক আয়াতে মুনাফিকদের বিষয়ে আলোচনা করা হয়েছে। এমনকি আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কোরআন মাজিদে মুনাফিকদের হুঁশিয়ারি স্বরূপ একটা সম্পূর্ণ সূরাও নাজিল করেছেন, সূরা আল মুনাফিকুন। অথচ আমরা মুনাফিক সম্পর্কে এত পরিচিত হয়েও সম্পূর্ণরূপে গাফেল হয়েই জীবনযাপন করি, কোনো পরোয়াই করি না। বন্ধুরা, এটাও বলে রাখি যে কুরআনের শতাধিক আয়াতের পর্যবেক্ষণ এবং ইসলামিক ইতিহাস এবং বর্তমান দেশ ও দুনিয়ার পরিকাঠামো লক্ষ্য করলে স্পষ্ট দেখতে পাবেন, অমুসলিমদের তুলনায় মুনাফিকরা অধিক বিপজ্জনক শত্রু ছিল আর এখনও আছে। শত্রুদের চিনতে পারা সহজ, তারা আমনে সামনে লড়াই করে, কিন্তু মুনাফিকদের চিনতে পারা খুবই কঠিন। মুনাফিকদের কারণেই মুসলমানরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে আর হয়ে আসছে আর এখনও হচ্ছে। প্রিয় বন্ধুরা, মুনাফিক শব্দের বাংলা অর্থ বিশ্লেষণ করলে হয়তো নিজেদেরও মুখ লুকাতে হতে পারে, কারণ আমাদের অজান্তে অনেক কিছু কাজকর্ম এমনই হয়ে যায় যেগুলো মুনাফিকের বাংলা অর্থের সাথে হুবহু মিলে যায়। তাই অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে ও সাবধানতা অবলম্বন করারও প্রয়োজন আছে। মুনাফিক শব্দের অর্থ হল প্রতারক বা ভণ্ড ধার্মিক ব্যক্তি, যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু গোপনে কুফরি করে। বলতে পারেন মুখে মধু আর অন্তরে ছুরি, দুমুখ ব্যক্তি। সামনে প্রশংসা আর পিছনে নিন্দা ও ক্ষতি করার চেষ্টা। কথায় কথায় মিথ্যা বলা, একজন পাক্কা বাহানাবাজও বলতে পারেন। বা যে ব্যক্তি ছল চাতুরিতে পটু, অপরের আমানত আত্মসাৎ করা, ওয়াদা করে খিলাফ করা, লাগাতার বিশ্বাসঘাতকতা করা, বাতিলকে আঁকড়ে ধরে হকের গুণ গাওয়া, ইসলামের শত্রুদের সাথে ভালো সম্পর্ক রেখে মুসলমানদেরই ক্ষতি করার চেষ্টা করা। সাহিল আল মুনাজ্জিদ তার নিফাক নামক বইয়ে মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে স্পষ্ট উল্লেখ করেছেন। তিনি বলেন, মুনাফিক তারাই যাদের মনটা হবে ব্যাধিগ্রস্ত, যারা অহংকার প্রদর্শন করে, যে সকল মানুষগুলো মুমিনদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে, মানুষদেরকে আল্লাহর পথে ব্যয় করার জন্য বাধা দেয়, তারাই হলো মুনাফিক। মুমিনদেরকে মূর্খ আখ্যা দিয়ে কাফেরদের সাথে সম্প্রীতি বজায় রাখে, তারাই হলো মুনাফিক। মুমিনদের মাঝে ফিতনা সৃষ্টি করে, মিথ্যা শপথ করে, জিহাদকে অপছন্দ করে এবং ভীতিকর গুজব ছড়ায়, তারাই হলো মুনাফিক। যারা নামাজে অলসতা করে, তারাই হলো মুনাফিক। বন্ধুরা, আপনারা যদি সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে পর 13 নম্বর আয়াত পর্যন্ত পড়তে থাকেন এবং তার বাংলা ট্রান্সলেশন করে বুঝতে চান, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং মুনাফিকদের লক্ষণ, মুনাফিকদের চরিত্র এবং মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিপুণভাবে উল্লেখ করেছেন। সূরা বাকারার 8 নম্বর থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন, আর মানুষের মধ্যে এমন লোকও আছে যারা বলে, আমরা আল্লাহর উপর এবং কিয়ামত দিবসের উপর ঈমান এনেছি, অথচ তারা মোটেই ঈমানদার নয়। তারা আল্লাহ ও মুমিনদের সাথে ধোঁকাবাজি করে। প্রকৃতপক্ষে তারা তাদের সাথেই ধোঁকাবাজি করছে, অথচ সেটা তারা অনুভব করতে পারে না। তাদের অন্তর ব্যাধিগ্রস্ত, ফলে আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দেন। তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরাই তো শুধু শান্তি স্থাপনকারী। যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়,
তখন তারা বলে, আমরা তোমাদের সাথেই আছি। আবার যখন শত্রুদের নেতামন্ত্রীদের সাথে মিলিত হয়, তখন তাদের বলে, আরে আমরা তোমাদের সাথেই আছি, তোমাদেরই অনুসরণ করে চলি, আর ওদের সাথে শুধু ঠাট্টা বিদ্রুপ করে থাকি। প্রকৃতপক্ষে মুনাফিক শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ। এক কথায় এর উত্তর দেওয়া সম্ভব নয়, তবে কুরআন হাদিসের ইলম না থাকলেও এক কথায় বলতে পারেন, যার ভিতরে এক আর বাইরে আর এক, তার নামই হচ্ছে মুনাফিক। আবার কারো কারো মতে নাফিকুল ইয়ারবু অর্থাৎ পাহাড়ি ইঁদুর থেকে এই মুনাফিক শব্দটি গঠিত হয়েছে। কারণ দেখবেন পাহাড়ি ইঁদুররা অত্যন্ত ধূর্ত ও চতুর হয়। এরা পাহাড়ে অনেক গর্ত খনন করে। এদের মারার জন্য যদি এক গর্তে পানি দেওয়া হয় বা অন্য কিছু দেওয়া হয়, তাহলে সঙ্গে সঙ্গে ওরা অন্য গর্ত দিয়ে বের হয়ে যায়। মুনাফিকরাও ঠিক এরকম ধূর্ত। এইরকমই চালাক চতুর এবং ধূর্ত ব্যক্তি হয়, যাদের অন্তর এক এবং বাহিরে আর এক, তাদের চেনা বড় দায়। মহান আল্লাহ তাবারাকা তাআলা সূরা নিসা 138 নম্বর আয়াতে বলেন, বাসসিরিল মুনাফিকিনা ফি আন্না লাহুম আযাবান আলিম, অর্থাৎ মুনাফিকদের সুসংবাদ দাও যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। সূরা নিসা 139-এ আল্লাহ তাবারাক তাআলা ইরশাদ করছেন, যারা মুমিনদেরকে ছেড়ে কাফেরদের বন্ধু করে, তারা কি তাদের কাছে সম্মান পেতে চায়? অথচ যাবতীয় সম্মান তো আল্লাহর কাছে। 140 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই সকল মুনাফিক ও কাফিরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। সূরা নিসার 141 নম্বর আয়াতে আরো সুস্পষ্ট বর্ণনা করেছেন। ইহাতে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন, ওরা এমন, যদি মুমিনরা আল্লাহর পক্ষ হতে কোনো যুদ্ধে জয়লাভ করে, তখন তারা বলে, আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। আবার যখন শত্রুপক্ষের পাল্লা ভারী হয় ও শত্রুপক্ষ জয়লাভ করে, তখন তারাই আবার বলে, আরে আমরা তো তোমাদের সঙ্গেই আছি, আমরা কি তোমাদের সহযোগিতা করিনি? আমরা কি মুমিন মুজাহিদদের হাত থেকে তোমাদের রক্ষা করিনি? অথচ আল্লাহ কখনোই মুমিনদের বিরুদ্ধে কাফেরদের বিজয়ী করবেন না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে নির্দেশ দিচ্ছেন, দেখুন সূরা তাওবা 73 নম্বর আয়াত। ইহাতে আল্লাহ বলেন, হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোরতা অবলম্বন করো, নিশ্চয়ই তাদের বাসস্থান হলো জাহান্নাম। এছাড়াও বহু ভুরি ভুরি আয়াত রয়েছে মুনাফিকদের ব্যাপারে। নিশ্চয়ই আপনারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনেছেন। সে ছিল মুসলমান, আবার সেই ছিল মুনাফিকদের সর্দার। নামাজের সময় সেই আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদের সামনের কাতারে দাঁড়াতেন। এমনকি নামাজ শেষে উঠে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাই সকল মুসলমানদের বলতেন, আরে আমরা সঠিক মুসলমান, আমরা আল্লাহর দ্বীনের পথেই চলব, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলব। অর্থাৎ দেখছেন সেই আব্দুল্লাহ ইবনে উবাই কত বড় মুনাফিক। সে সকলের সামনে নামাজের কাতার থেকে সামনের কাতারে দাঁড়িয়ে থেকে সে বলতো এই ধরনের কথা যে আমরা মুসলমান, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দ্বীনের পথেই চলব, আমরা নবীর সাথে আছি। অথচ সে একটা পাক্কা মুনাফিক। শুধু মুনাফিক নয়, মুনাফিকদের সর্দার ছিলেন তিনি। আর সেই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই উহুদ যুদ্ধের ময়দান থেকে 300 যোদ্ধাকে ভুল বুঝিয়ে নিজের বশবর্তী করে পলায়ন করেছিল। নিশ্চয়ই এই ঘটনাও আপনাদের জানা আছে। এছাড়াও ইসলামের বহু ক্ষতি করার উদ্যোগ নিয়েছিল। ঠিক এইরকম আব্দুল্লাহ ইবনে উবাই ও তার দলবল, অর্থাৎ সেই সকল মুনাফিকরা ইসলামের যত বড় ক্ষতি করেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে বড় সর্বনাশ করেছিল, ইসলামের দ্বীন প্রচার প্রসারের ক্ষেত্রে যত বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবং যুদ্ধক্ষেত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বড় ক্ষতি সাধন করেছিল, আজও ঠিক ওই মুনাফিকদের চরিত্র বা বৈশিষ্ট্যের মুনাফিকরা আজও পৃথিবীর অলিতে গলিতে বর্তমান রয়েছে এবং আজও মুসলিম উম্মার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপনারা নিশ্চয়ই সারা পৃথিবীতে তার নমুনা দেখতে পাচ্ছেন। আজ মুসলমানরা
চারিদিকে মার খাচ্ছে, মুসলমানরা জিন্দা লাশের মতো বেঁচে আছে, মুসলমানদের চারিদিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে, মুসলমানদের উপরে যুদ্ধ করে তাদের উপরে বোমা বর্ষণ চলছে, অথচ সেই মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। মুসলমানরা হাহাকার করছে, মুসলমানদের ঘর, বিল্ডিং, বাড়ি ঘর সব ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় যুদ্ধক্ষেত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন যে পশ্চিমারা এবং ইসরায়েল মুসলমানদের উপরে কত বড় কঠোর হয়ে তাদের উপরে নিপীড়ন, অত্যাচার, অনাচার চালাচ্ছে, তাদের ধ্বংস করে ধূলিসাৎ করে দিচ্ছে। অথচ বিভিন্ন 57-52টা মুসলিম কান্ট্রি, সেই মুসলিম দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু শাসকরা পর্যন্ত, রাজা বাদশারা পর্যন্ত, অথচ সেই মজলুম মুসলমানদের পাশে এসে দাঁড়ানোর ক্ষমতা তাদের নেই, কারণ তারা শত্রুদের সাথেই তাদের যোগসাজশ করে রেখেছে তাদের স্বার্থের জন্য। অবশ্যই বুঝতে পারবেন যে কোন ক্যাটেগরিতে ফেললে তাদেরকে মুনাফিক বলা যায় এবং কেন তাদেরকে মুনাফিক বলা যাবে, কোন কোন ব্যক্তিদের, কোন কোন শ্রেণীর মানুষদেরকে মুনাফিক বলা যায়, তাদের চরিত্র এবং বৈশিষ্ট্যের সঙ্গে হুবহু মুনাফিকদের চরিত্র এবং বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে উল্লেখ আছে, এবং আব্দুল্লাহ ইবনে উবাই ও তার দলবল সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সকল কাজকাম করেছিল, যে সকল ক্ষতি সাধন করেছিল ইসলামের, আজও ঠিক বহু মানুষ, শাসকবৃন্দ থেকে শুরু করে এবং সাধারণ মুসলমানরা, অলিতে গলিতে সাধারণ মুসলমানরাও, তাদেরও চরিত্র এবং গুণাবলীর মধ্যে সেই মুনাফিকই আছে। অবশ্যই দেখতে পাবেন, যার ফলে আজ মুসলিম উম্মাহ বড়ই ক্ষতির মধ্যে। এজন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, আর আমাদেরকেও নিজেদের সাবধান হতে হবে। প্রিয় বন্ধুরা, অবশ্যই এটা সত্য যে মুনাফিকরা বড়ই খাতারনাক, যে কোনো মুহূর্তে আপনারও ক্ষতি করতে পারে, যেমন ক্ষতি করছে আজ, আর আপনার ব্যক্তিগত ক্ষতি করতে পারে। তাফসিরে মারিফুল কোরআন ও ইবনে কাসিরে আছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনাফিকরা অগ্নিগর্ভ সিন্ধুকে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের ঊর্ধ্বে ও নিম্নে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বুখারী ও মুসলিম হাদিসে স্পষ্ট, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে এই 4টি অভ্যাস পাওয়া যাবে সে নিখাদ মুনাফিক। সেই 4টি অভ্যাস হলো কথায় কথায় মিথ্যা বলা, অপরের গচ্ছিত আমানত খিয়ানত করা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করা এবং ঝগড়া ঝামেলাতে সীমা লঙ্ঘন করা। প্রকৃতপক্ষে মুনাফিকরা নিজেদেরকে মুশরিকও বলতে চায় না, আবার ইমানদারও হতে চায় না। অতএব বন্ধুরা, আমাদের মধ্যেও যদি মুনাফিকি আচরণ থেকে থাকে, তাহলে এখন থাকতে সেগুলো দূর করতে হবে। যেমন সদা সর্বদা সত্য পথে চলতে হবে এবং সত্য কথা বলতে হবে। কাউকে ওয়াদা বা প্রতিশ্রুতি দিলে অবশ্যই সেটা পালন করতে হবে। অপরের রেখে দেওয়া আমানত রক্ষা করতে হবে এবং সঠিক সময়ে ফেরত দিতে হবে। রাষ্ট্রীয় সম্পদ কোনো হালতেই নিজের স্বার্থে বিনষ্ট করা যাবে না। হালাল উপার্জনের মাধ্যমে জীবনযাপন করতে হবে। মুমিন ব্যক্তিদের সাথেই সুসম্পর্ক তৈরি করতে হবে। কাজ কামের উদ্দেশ্য সঠিক ও আল্লাহ মনোনীত হতে হবে। আল্লাহর দ্বীনের জাগরণ ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে যেতে হবে এবং দান খয়রাতে কোনো প্রকার বাধার সৃষ্টি না করে নিজেকেও উদার হস্তে সাহায্যে এগিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ দুনিয়াতেও এতে আমাদের সকলে মুসলিম উম্মাহ একত্রিত থাকবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আখিরাতেও আমরা সফলতা অর্জন করতে পারবো। অবশ্যই আমরা এর খেয়াল রাখবো। আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই একটা লাইক করবেন, আর এই চ্যানেলকে যদি কন্টিনিউ দেখতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।